نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সোরে মহব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ مشرق حب محمد مطلع دیوال ماں مطلع خورشید شقاش سینہ سوزان ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আলীগঞ্জ অরগ্রাম কলোনি ফরকানিয়া মাদ্রাসার উন্নতি করবে আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার ভরে হাদিয়াটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দো আল্লাহ ইয়া রব करम तू अगर करे वबाद दे जुबान को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলীগঞ্জ হরগ্রাম কলোনি ফরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সুমিষ্ট ভাষী বিশেষ আইনজীবী অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ কামারুজ্জামান বকুল সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী সরকার সাহেব চেয়ারম্যান জেলা পরিষদ রাজশাহী আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক সাহেব মাদ্দাতুল্লাহুল আলী তৃতীয় আকর্ষণ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব ইমাম এবং খতিব হরগ্রাম কলোনি জামে মসজিদ প্রভাষক মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মাশায়েখ এজাম সম্মানিত সুধী মণ্ডলী আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যেই মুনিব দান করলেন সেই মালিকের আলিশানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহাব্বতের আমেজ মিশে সমস্বরে বুলন্দ আওয়াজে
আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখো কোটি দুরূদ এবং সালাম পেশ করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহে রিসালাত, নবিয়ুল আম্বিয়া, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, হুজুর আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবেনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা, সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ বলুন। আমার কলিজার টুকরা ভাইরা, আপনাদের এই রাজশাহীর কথা অনেকই আমি শুনেছি। আমি আরো দুই একবার এসেছি, তবে এখানে না, হয়তো চাপাইতে এসেছি বা রাজশাহীর অদূরে দুই এক জায়গায় হয়তো এসেছি, কিন্তু এই প্রপারে একেবারে রাজশাহী শহর থেকে খুবই নিকটে এরকম জায়গায় আমি এই সর্বপ্রথম এসেছি। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের আপ্যায়ন যে এত ভালো
আমার আগে জানা ছিল না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাকে অত্যন্ত যত্ন করেছেন, উনি আমার সাথে সঙ্গ দিয়েছেন, তারপরে তার সাথে আলাপচারিতায় আমি অত্যন্ত মুগ্ধ, আলহামদুলিল্লাহ। এরপরে জনাব হাজী সাহেব, কি জানি না, মামুন, আলহাজ মামুন হাজী সাহেব, ওনার বাসায় আমাকে দুপুরে এবং এখন আপ্যায়ন করেছে, যথেষ্ট আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ। আমি কখনোই ভুলবো না। এটা আপনাদের এলাকার মানুষ যে আসলেই মেহমান প্রিয়, মেহমানদেরকে যে কদর করতে জানে, এটার প্রমাণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন বাকিটা আশা করি আপনারা আমার সাথে সঙ্গ দিয়ে, আমার সাথে আপনারা, আমি যখন যা বলতে বলি এটার উচ্চ স্বরে সারা শব্দ করে আমার সাথে আপনারা আশা করি ভালো আচরণ করবেন। আমি যেহেতু একটু অসুস্থ বোধ করছি, গত দুদিন যাবৎ গলাটা বসা অবস্থায় আছে, আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে কিছু কোরআন হাদিস থেকে কথা শোনাতে পারবো, এবং আল্লাহ তাআলা যেন এর দ্বারা আমাদেরকে ফায়দামন্দ করেন, বলেন আমিন। আমি প্রায় মাহফিলে একটা দৃষ্টান্ত এভাবে দিয়ে থাকি যে মাহফিলে আসলে যারা আসে এরা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? ভয় করে বলেই তারা কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য মাহফিলে আসেন, ছুটে চলে আসেন, আলহামদুলিল্লাহ। কারণ মাহফিলে যে আলোচনাগুলো হয় কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়, আর এই আলোচনা শুনতে চায় কারা? যারা জান্নাতি বান্দা। এই মাহফিলে যে এসেছেন আপনারা, এই মাহফিলটি এখন দুনিয়াবি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, এটি কোনো সাধারণ কোনো মাহফিল নয়। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এখানে লেখা হয়েছে, এতে বোঝা যাচ্ছে এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা? তো এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা হয়, জিকির আজকার হয়, যেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলটাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে দেন। আপনারা এখন বসে আছেন জান্নাতের বাগানে, এজন্য আবারও চিৎকার মারবেন সুবহানাল্লাহ। আপনারা তালেবে ইলম, কোরআন হাদিস শিখতে যারা আসে এরা হচ্ছে তালেবে ইলম। মাদ্রাসায় যারা পড়ে এরাই শুধু তালেবে ইলম নয়, আপনারাও তালেবে ইলম, যেহেতু কোরআন হাদিস শিখতে আসছেন। সুবহানাল্লাহ। আর তালেবে ইলমদের মর্যাদা সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে ব্যক্তি কোরআন সুন্নাহ শেখার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, রহমতের ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দাদের সম্মানার্থে তোমাদের পাখাগুলি টানাগুলি রাস্তার উপরে বিছায়া দাও। আল্লাহর রহমতের ফেরেশতাদের পাখার উপরে, ডানার উপরে পাড়া দিয়ে এরপরে আপনারা আসছেন আজকে মাহফিলে। সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা এখন আকাশচুম্বী মর্যাদা। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এইরকম আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আসাটা সবার পক্ষে কি সম্ভব হয়? চেষ্টা করেও অনেকে পারে না, আল্লাহর রহমত যদি না থাকে। তো দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলে থাকি যে একমাত্র
যাচ্ছিল মদের আড্ডাখানায়। কোথায়? ঢাকা শহরে। কোথায়? ঢাকা শহরে। আপনাদের রাজশাহী শহরে মনে হয় মদখোর নাই, আছে নাকি? আমার তো ধারণা ছিল যে রাজশাহীতে মনে হয় মদখোর নাই। আমাদের ঢাকায় অভাব নাই, হাজার হাজার মদখোর আছে, যারা দিনের বেলায় অফিস করে, বড় বড় অফিসার, রাতের বেলা সন্ধ্যা হতেই গাড়ি নিয়ে রওনা হয় ঢাকা ক্লাব, অফিসার্স ক্লাব, তারপরে বিভিন্ন বারে, বিভিন্ন ক্লাবে এরা চলে যায় মদ খাইতে। মদ পান করে আর নর্তকীদের নাচ দেখে। রাত 2টা-3টার সময় বাসায় ফেরে আধা পাগল অবস্থায়, চোখ দুইটা এরকম টকটকে লাল। দেখলে যারা দেখে তারা ভয় পাইয়া অন্তত 14 গ্লাস পানি খায়। জোরে বাবা, এ আবার কোথায় আসছে, কোন জঙ্গল থেকে উঠে আসছে, এরকম ভয় পায়। চোখ দুইটা একেবারে কুক্কার মতো লাল, এরকম অবস্থায় আসে। তো এরকম মদখোর আপনাদের এলাকায় আছে নাকি? আল্লাহ হেফাজত করুন। তো ঢাকায় এক মদখোর যাচ্ছিল মদের আড্ডাখানায়। ওই মদখোরের গাড়ির যে ড্রাইভার, সে ছিল নামাজি, দিনদার, পরহেজগার। এরকম আছে না? যেমন রাজশাহী এই শহরে দেখবেন যে অনেক বাড়িওয়ালা আছে, 6 তলা 8 তলা 10 তলা বাড়ির মালিক, নামাজ পড়ে না, কিন্তু ওই বাড়িতে 1500, 2000, 3000 টাকা, 4000 টাকার বেতনে দারোয়ানের পদে চাকরি করে, দারোয়ানি চাকরি, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম আছে কিনা? আবার দেখবেন অনেক গাড়ির মালিক নামাজ পড়ে না, কিন্তু গাড়ি যে চালায় ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। তো মদখোর যাচ্ছে মদের আড্ডাখানায়। প্রতিমধ্যে মাগরিবের আজান হয়েছে, রাস্তার পাশে মসজিদ, মসজিদে জামাত দাঁড়ায় গেছে। এখন যারা নামাজি, প্রকৃত যারা মুসল্লি, এরা জামাত দেখলে জামাতে শরীক হইতে চায়। তো ড্রাইভার সে মসজিদে জামাত দাঁড়াতে দেখে তার সাহেবকে বলছে, সাহাব, মসজিদ মে জামাত खड़ी हुई है, इजाजत दी जाए মসজিদ সে নামাজ পড়ে হা হো। যে স্যার, যদি একটু পারমিশন দিতেন তাহলে মসজিদে গিয়া আমি জামাতের সাথে একটু নামাজটা পড়ে আসতাম। সুবহানাল্লাহ। এখন মদখোর তো একটা বেকায়দায় পড়ে গেছে। নামাজের কথা শুনে সে ভাবতেছে যে আমি যাচ্ছি মদের আড্ডাখানায়, মদ পান করব আর নর্তকীদের নাচ দেখব। ড্রাইভার আবার কি নামাজের কথা বলে একটা বাদ সাধলো। এক পর্যায়ে তার ড্রাইভারকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বলতেছে, যা যারে, যা যা যারে, জলদি সে আনা, যা, তবে তাড়াতাড়ি আসিস, কিন্তু দেরি করবি না। তো ড্রাইভার তো মাশাআল্লাহ পারমিশন পাইয়া সোজা দৌড়। কোথায়? জোরে কান, কোথায়? মসজিদে দৌড়াই গিয়া ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে গেছে। ওদিকে মদখোর বলে দিয়েছে, যারে জলদি সে আনা, তাড়াতাড়ি আসিস কিন্তু। তো ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে ড্রাইভার দাঁড়িয়েছে। এখন নামাজ শেষ হবে ইমাম সাহেবের ইচ্ছায় না ওই ড্রাইভার বা মদখোরের ইচ্ছায়? ইমাম সাহেবের ইচ্ছায় নামাজ শেষ হবে। তো রাস্তার পাশের মসজিদের ইমাম বিভিন্ন স্টেশন কেন্দ্রিক, বাস স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, স্টেশন কেন্দ্রিক মসজিদের ইমাম সাহেবদের ক্ষেত্রে শরীয়ত বলেছে তারা ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াতে হবে। ঠিক কিনা? বেশি লম্বা করা যাবে না, দূর দূরান্তের লোকজন থাকে, এজন্য ছোট সূরা দিয়ে নামাজ পড়াতে বলা হয়েছে, শরীয়ত বলেছে।
কিন্তু ওই যে রাস্তার পাশের মসজিদের ইমাম, উনি মাশাআল্লাহ এই মাসালার কথা ওনার হয়তো মনেই ছিল না। উনি মাগরিবের নামাজে শুরু করছে সমানে সূরা ইয়াসিন দিয়া। কোন সূরা? সূরা ইয়াসিন চালাইতেছে সমানে। তো সূরা ইয়াসিন তো মোটামুটি লম্বা সূরা, 2-3-4 আয়াত পরে রুকুতে গেলেও সারে, তাও সারে না, 2-3 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। ওদিকে মদ করত গাড়ির মধ্যে বসা, তার অবস্থা তো খুবই খারাপ। সে বলতেছে বেটা গেল নামাজের কথা বলে, এখন আসে না কেন, কি হইল? তো নিজে আর গাড়িতে বসে থাকতে না পেরে গাড়ির থেকে বের হয়ে মসজিদের জানালার কাছে গিয়ে উকি মেরে দেখতেছে যে বেটা করে কি। তাকায় দেখতে পাচ্ছে যে মুসল্লিরা 1-2 করে আস্তে আস্তে বের হচ্ছে, কিন্তু ওই যে ড্রাইভার এবারও বসে বসে এরকম হাতের কর গুনতেছে। আপনারা বুঝেন নাই কি করছে? বলেন তো কি করতেছে? তাসবিহ পড়ছে। কি তাসবিহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কতবার? 200 বার। হ্যাঁ, তো একটু জোরে বললে আমি শুনতে পারি। কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার। সবাই একটু বলেন তো আল্লাহু আকবার। না, জোর হয় না। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ। আল্লাহর মহানত্ব ঘোষণা করতে হবে ওই রকম আওয়াজ দিয়া। এমন জোরে আওয়াজ করবেন যাতে রাজশাহী শহর পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়, আকাশ বাতাসকে প্রকম্পিত করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ স্লোগান কি? আবারও বলেন আল্লাহু আকবার। স্লোগান যেখানে আছে মুসলমানরা সেখানে। যারা জবাব দেন নাই এরা মনে হয় নাই, এরা আছে অন্য হাবিজাবি স্লোগানের পিছনে। আমি আবারও জিজ্ঞেস করছি, আল্লাহু আকবার স্লোগান যেখানে আছে ওখানে কি আপনারা আছেন? কারা কারা আছেন আল্লাহরে দেখান তো একটু, দেখি কারা কারা আছেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার স্লোগান না দিয়ে উপায় আছে? আমাদের জন্মের সাথে সাথে আমাদের কানে স্লোগান দেওয়া হয়েছে। ডান কানেও স্লোগান দিছে, বাম কানেও স্লোগান দেওয়া হয়েছে। 2 কানি স্লোগান কি দিয়েছিল? আল্লাহু আকবার স্লোগান, ঠিক কিনা? আবার মৃত্যুর পরে কবরে যাওয়ার আগেও একটা নামাজ পড়া হয়। নামাজের নাম কি? যায় নামাজের নামাজ। আমাদের দেশের মন্ত্রীরা তো বেকায়দার কিছু মন্ত্রী আছে, এরা ঈদের নামাজের আগে জাতীয় ঈদগাহ ময়দানে যায় যে প্যান্ডেল ঠিক হয়েছে কিনা দেখার জন্য। একেবারে সর্বনাশ। এবার তো লুঙ্গি পরা ধরেন না, কেউ এক জায়গায় বেকায়দা করে ফেলাইছিল। আমি বলছি যে কোরআনের মাহফিল হাঁটা চলা করা বেয়াদবি, কবিরা গুনাহ, কেউ নড়াচড়া করবেন না। একজন লুঙ্গি পরছে ঢিলা ঢিলা লুঙ্গি পরিয়ে আইছে, তো মাঝখানতে যখন উঠা দিচ্ছে কইছে মেয়ে বসেন, বসাইতে যাই একেবারে সর্বনাশ করে। এরকম আবার কেউ যাতে বেকায়দা না পড়ে খেয়াল রাখেন। তো আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহু আকবার স্লোগান না দিয়া তো উপায় নাই। ওই যে বলতেছিলাম আমাদের দেশে কিছু বেকায়দা মন্ত্রী আছে, এরা ওই যে ঈদগাহে যায়, ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শনে যায় যে প্যান্ডেল ট্যান্ডেল ঠিক আছে কিনা।
এই সেই ঈদের নামাজ আদায় হবে, ওয়াজিব ওয়াজিব নামাজ। তো বের হইয়া যখন আসতে নেয় গেট থেকে, তখন সাংবাদিকরা ধরে, এরকম মাউথ স্পিচ অনেকগুলো এরকম ক্যামেরাম্যানরা ধরে না, যে মন্ত্রী সাহেব আপনি কি দেখলেন, কেমন মনে করলেন? না না, খুব ভালো হয়েছে, জায় নামাজের নামাজ খুব ভালো হবে। জায় নামাজের নামাজ দেখছেন, মন্ত্রী হয়েছে, কি নামাজ এও কইতে পারেন। ও বলতে চাইছিল জানাজার নামাজ, হইবে ঈদের নামাজ, বলতে চাইছে জানাজার নামাজ, তাও ভুল করে কয় যায় নামাজের নামাজ। তো এরকম ভুল টুল তো আপনাদের হয় নাই? মৃত্যুর পরে মানুষের লাশকে সামনে নিয়ে যে নামাজ পড়া হয়, ওই নামাজের নাম কি? জানাজার নামাজ। তো জানাজার নামাজে সর্বশেষ একটা তাকবীর দিয়া তাকে ছেড়ে দেওয়া হয়। ইমাম সাহেব সর্বশেষ একটা তাকবীর দেন, সেই তাকবীরটা কি? আরো জোরে বলেন। এখন আপনার জন্ম থেকে একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার জীবনের সর্বক্ষেত্রে আপনার তাকবীর হবে একটা, আপনার স্লোগান হবে একটা, আপনার ইসলামী আন্দোলন হবে একটা, আপনার সংগঠন হবে একটা, আপনার রাজনীতি হবে একটা, সব আল্লাহু আকবার কেন্দ্রিক রাজনীতি। দুনিয়াবি হাবিজাবি শয়তানের রাজনীতি মুসলমানরা করতে পারে না। এর জন্য আবারও বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই তসবিহ পড়ছিল ড্রাইভার, সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ছে ড্রাইভার, হাতের কর গুইনা। আর তার যে ওই মদখোর সাহেব, এই বেটা ভাবতেছে উল্টাটা। ও ভাবতেছে যে ওর গাড়ির তৈল মনে চুরি করে বিক্রি করে কয় টাকা হয়েছে, এইটার হিসাব করতে আছে নামাজের কথা। কাল্লাউযুবিল্লাহ, যার যা চরিত্র বুঝেন নাই। আচ্ছা, এখন মেজাজ খুব খারাপ, মেজাজ খারাপ করে মদখোর তার ড্রাইভারকে লক্ষ্য করে বলছে, এই নালায়েক, कौन से रुकती है मस्जिद से बाहर नहीं? মসজিদ থেকে বের হইস না কেন? কে তোকে মসজিদে আটকায় রাখছে? ড্রাইভার জানালার দিকে তাকাইয়া দেখে তার সাহেব মেজাজ খুব গরম। দেখে সে তসবিহ পড়া বন্ধ করে মসজিদের দরওয়াজা থেকে বের হয়ে হাঁটি হাঁটি পায় তার সাহেবের সামনে এসে দাঁড়ালো। দাঁড়াইয়া ইমানি হিম্মত নিয়ে বলতেছে, साहब जिस ताकत आपको मस्जिद में नहीं आने देता, वही ताकत मस्जिद से बाहर में नहीं जाने देता। যে সাহেব যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মসজিদে আসতে পারা, বসতে পারা, কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। সকলের নসিবে কি হয়? সবার নসিবে হয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বলেই আপনারা আসতে পেরেছেন। এজন্য খুশি হইয়া আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, ছিল কিনা? নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত কিনা? ধর্মের দিক থেকে তারা ছিল প্রতিমা পূজারী, আর রাজনীতির দিক থেকে তারা ছিল ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী। এরা অর্থনৈতিক দিক থেকে ছিল সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী।
এরপরে জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন ছিল বটে তাদের, কিন্তু সেই নারী কার মেয়ে, কার বোন, কার স্ত্রী দেখার মতো কোনো প্রয়োজন বোধ করে নাই। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই জাতিটা, এই অসভ্য বর্বর জাতিটাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন? আপনারা জবাব দেন নাই কেন? আল্লাহ রাসূল কি অসভ্য বর্বর জাতিটাকে সুসভ্য জাতি বানাতে পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসের নাম কি আপনারা বলেন তো একটু, আরো জোরে বলুন। সে আল কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? আছে, প্রত্যেকের বাড়ির তাকের উপরে। কোথায় আছে? তাকের উপরে, ঠিক না? আসল কথাটা আমি বলে দিলাম। কোথায় আছে? তাকের উপরে আছে। ব্যান্ডেজ করে প্যাকেট করে সুন্দর করে আমরা রেখে দেই। নামানো হয় কোন সময়? কোন লোক যখন মারা যায়, বাড়ির কোন মানুষ যখন মারা যায়, লাশ হয়, তখন কোরআন শরীফ খোঁজা হয়, ঠিক কিনা? তাকের উপর থেকে নামাইয়া ব্যান্ডেজ খোলে, এরপরে মরা লাশের পাশে বৈশা ইচ্ছা মতো মরা লাশকে শোনানো হয়। কি শোনায়? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম শোনাই কিনা? কথা কয় না আমাদের। আর ভাই আমার গলা নাইলে বসে গেছে, আপনাদের কি হয়েছে? আপনাদের গলাও কি বসছে নাকি? তাহলে জবাব দেন, এরকম শুনাই কিনা? কি শুনাইলেন? ইয়াসিন, হে নবী, ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। আর লাশে কয় আমি বিজ্ঞানময় কিতাব দিয়ে করবোটা কি? লাশে কি কয়? বিজ্ঞানময় কিতাব দিয়ে আমি করব কি? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকা আয়াতিল কিতাবিল হাকিম, দ্যাটস দ্য ভার্সেস অফ দ্য কোরআন অল অফ সায়েন্স। এখন লাশ বলে ভাই সায়েন্স দিয়ে আমি কি করব, আমার তো কোনো কাজে লাগবে না। এই সায়েন্স, এই কিতাব মরা মানুষের জন্য দরকার না, জিন্দা মানুষের দরকার। জোরে বলুন, কার দরকার? আর আপনি শুনাইলেন কারে? মরা মানুষের শুনাইলেন। এটা কি আল্লাহ চাইছেন নাকি যে মরা মানুষের জন্য আমি কোরআন নাজিল করলাম? না। যার কারণে কোরআন আফসোস করে বলে ये ताक में सजाया जाता हो, তোমরা আমাকে কেন শুধু তাকের উপরে সাজায় রাখো? ये आँखों से लगाया जाता हो, আমাকে তোমরা চোখে লাগাও, মুখে লাগাও, সুমা খাও। ये ताबीज बनाया जाता हो, আমাকে দিয়া তোমরা তাবিজের ব্যবসা করো, তাবিজ লাগো আর গলায় ঝুলাও। ये दो दो के पिलाया जाता हो, আমি কোরআনকে তোমরা লিখে লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠা ডক ডক করে গিলে গিলে খাও। এই জন্য তো কোরআন নাজিল হয় নাই। এই জন্য কি আসছে? না, এই জন্য আসে নাই। কোরআন এই পৃথিবীতে কেন আসছে? আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, হে কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছো? কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষগুলি সব মূর্খ, ইলিটারেট, জাহেল। এই জাহেল মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য, কোরআনের জ্ঞান দেওয়ার জন্য, কোরআনের আলোতে আলোকিত করার জন্য আমি পৃথিবীতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন যদি প্রশ্ন করেন কোরআন অন্ধকার থেকে যদি আমরা আলোর পথে আসি, আমরা যদি ভালো পথে আসি, আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আমাদের উপকার কি হবে? এই প্রশ্ন যদি করেন, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানব, সমাজে মানব, ব্যক্তিতে মানব, পরিবারে মানব, রাষ্ট্রে মানব, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি আছে কোথায়? জোরে বলুন, কোথায় আছে? সেই কোরআন ছেড়ে আজকের আমরা দৌড়াচ্ছি কার্ল মার্কসের দিকে, লেনিনের দিকে, মাও সেতুংয়ের দিকে, ধর্মনিরপেক্ষবাদীদের দিকে, জাতীয়তাবাদীদের দিকে, সমাজতন্ত্রীদের দিকে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ও জিনেরা আর মানুষেরা, আমি আল্লাহকে ভালো লাগে না, যদি ভালো না লাগে আমার দুনিয়া থেকে তুই বেরিয়ে যা। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, জিনেরা, আমি আল্লাহকে যদি তোর ভালো না লাগে, আমি আল্লাহর কোরআন যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহর কোরআন যদি তোর ভালো না লাগে, আমার রাসূল যদি তোর ভালো না লাগে, আমি আল্লাহর আকাশের নিচের থেকে আর জমিনের উপর থেকে তুই বেরিয়ে যা। তোর কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের বানানো যদি কোন দুনিয়া থাকে, ওইখানে চলে যা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওখানে যা। আমি আল্লাহর পৃথিবীতে তুই বসবাস করবি, আমি আল্লাহর দেওয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবি, আমি আল্লাহর দেয়া জমিনের ফসল খাবি, আমি আল্লাহর দেয়া গাভীর দুধ পান করবি, আর গোলামি করবি কার্ল মার্কসের। এটা কি হতে পারে? জোরে বলে, এটা কি হতে পারে? এই পৃথিবী মানুষগুলি গোলামি করতে হবে কার? আজকের আমার দেশের যে আইনগুলি পরিচালিত হচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সর্বত্র আইন চলছে কার? এই বাচ্চারা বোঝে না দেখে ওরা বলছে আল্লাহ। ওরা তো মাসুম বাচ্চা। আমাদের একজন সম্মানিত আইনজীবী আমার পাশে বসা আছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি বলেছেন যে মানুষের আইন চলছে। এই বাংলাদেশের পার্সেন্টেজ 92% মুসলমান, ঠিক কিনা? এই 2% মুসলমানদের ভিতর 92% মুসলমান, 92% মুসলমানদের দেশে আইন চলা উচিত ছিল কার? সত্যিকার মুসলমান 92% দরকার নাই। সত্যিকার মুসলমান যদি 51% হতো, বাংলাদেশের পার্লামেন্ট চলতো আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা? আজ বোঝা যায় 51% মুসলমান নাই এই দেশে, যার কারণে তাগুতের আইন চলছে, মানুষের তৈরি করা আইন চলছে, ঠিক কিনা? আর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আজকের ফাঁসি দেওয়া হচ্ছে। তাদেরকে কি করা হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে ইসরায়েলের প্রেসক্রিপশনে, যে যারাই আল্লাহর আইনের কথা বললাম রাস্তায় নামবে, তাদেরকে সমানে ব্রাশ ফায়ার করো।
এই যে একদিকে ইসলামের উপরে বদনাম সৃষ্টি করা হচ্ছে, ঢাকা হোলি আর্টিজান এই যে হোটেল রেস্তোরাঁয় আল্লাহু আকবার স্লোগান দেওয়াইয়া এক শ্রেণীর মগজ ওয়াশ করা ইসলাম বিরোধী নাখান্দা, ইসলামের জঘন্য দুশ্মনের দ্বারা একদিকে আল্লাহু আকবার স্লোগান দেওয়াইয়া তারা জবাব করছে মানুষ, যাতে লোকেরা বোঝে যে ইসলাম এত খারাপ। ইসলামের উপরে কলঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজগুলি করা হচ্ছে, ঠিক কিনা? ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হচ্ছে ইহুদি নাসারাদের সৃষ্টি, ইসলাম হলো শান্তি, ঠিক কিনা? জঙ্গিবাদের বিপরীত হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। সুতরাং এই শান্তি যারা বিঘ্ন করে, যারা বিঘ্নতা ঘটায়, এরা হচ্ছে ইহুদি নাসারা মজুসি, এরা নাস্তিক মুরতাদ, এরা অবশ্যই কোন মুসলমান নয়। আরেক শ্রেণীর লোক আছে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, ছলে বলে কৌশলে, যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যারা দেয়, এদেরকে কিভাবে এই পৃথিবী থেকে মূলোৎপাটন করা যায় এই চেষ্টায় এরা ব্যস্ত থাকে। আজকের আল্লাহর এক গোলাম যিনি 50টি বছর ধরে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন মাঠে ময়দানে, সারা বিশ্বে 50টা বছর আল্লাহর কোরআন যিনি শোনালেন, তাকে এই বয়সে আইনা তাকে বানানো হলো যে তিনি নাকি ধর্ষণকারী, তিনি নাকি খুনি। এই কথা শয়তানও বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? এদের কাজই হলো মোমেনদের বিরুদ্ধে দুর্নাম সৃষ্টি করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম এরা ক্ষমতায় গিয়া দুইটা কাজ করে। জোরে বলেন, কয়টা? এক নম্বরে হলো দেশের ভিতরে যারা সম্মানিত লোক থাকে এদেরকে বেইজ্জতি করে, আর রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে। এই হলো দুইটা কাজ। কয়টা? আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। দেশের ভিতরে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আর সম্মানিত লোকদেরকে অসম্মানিত করে। আজকের আমরা তো তাই দেখতে পাচ্ছি। সুতরাং আল্লাহর এই গোলাম, এই কোরআনের খাদেমের গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করা হয়, ওই হাত ভেঙে যাবে, ওই হাত পুড়ে যাবে, ওই হাত তছনছ হয়ে যাবে। আল্লাহর গোলামের গায়ে হাত দেওয়ার চেষ্টা করো না। এখনো এই কোরআনের পাখিরে ছেড়ে দাও, এই কোরআনের কোকিলকে ছেড়ে দাও। এমনি তো খুব জিজি পারেন, এখন সারা শব্দ করেন না কেন? দুই একজন একের জিজি করেন আর বাকিরা চুপ করে রয়েছেন। এমনি দিয়ে আইসা একের মোসাফের হুজুর কেমন আছে কেমন আছে, এখন কেমন আছে গেছে কই? আমার না হয় গলা ভেঙে গেছে, আপনাদের কি হয়েছে? অন্যান্য জায়গায় দিয়ে তো কোন পাখির মতো লাভ শুরু হয়ে যেত। বুঝা যায় যে আপনারা ভালোবাসেন না, উপরে উপরে খালি বলেন, তলে তোর অন্তরে ভালোবাসা নাই। আল্লাহর কোরআনের এই পাখি মুক্ত হয়ে আসুক, এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহরে দেখান দেখি। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য
একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালানা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ। কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে। ঠিক কিনা কোন? এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের আরাকানি রোহিঙ্গা মুসলমানেরা। গোটা বিশ্বের মুসলমানদের উপরে আজ চরম নির্যাতন শুরু হয়েছে, আর এই নির্যাতনের সহযোগিতা করছে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের সোল এজেন্ট আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ক্ষমতায় আসছে। সে আসার পরেই আমেরিকায় মসজিদে আজ আগুন লাগানো শুরু হয়েছে। আপনারা জানেন কিনা? আমেরিকার মসজিদে আগুন দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে মুসলমানদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ডোনাল্ড ট্রাম্প, এই বেয়াদব, তার নির্বাচনী জনসভায় সে বলেছে যে সে যদি ক্ষমতায় আসতে পারে আমেরিকা মুসলমানদেরকে থাকতে দিবে না, আর পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করবে। এই পৃথিবী কি ডোনাল্ড ট্রাম্পের বাবার সম্পত্তি নাকি? এই পৃথিবী কার? ওই আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? সুতরাং আল্লাহর আকাশের নিচে আল্লাহর বান্দাদেরকে টিকায় রাখবেন কে? আজ ইসলামী আন্দোলনের অবস্থান বাংলাদেশ সহ সারা দুনিয়ায় অত্যন্ত মজবুত। ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময় এসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন আজ বাংলাদেশ সহ তাম পৃথিবীর ইসলামী আন্দোলন নামক গাছের শিকড় শতবক জমিনের নিচে কেড়ে গেছে। ইসলামী আন্দোলন নামক গাছের শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং ইসলামী আন্দোলনকে উৎখাত করার জন্য যতই বাধা আসুক, যতই নির্যাতন করা হোক না কেন,
ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, রাসূলের আদর্শ থেকে, ইসলামী আন্দোলন থেকে আমাদেরকে ফিরানোর ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের আমাদেরকে সকলকে বুঝতে হবে যে পৃথিবীর বয়স কিন্তু বেশি একটা নাই, ঠিক কিনা বলেন? ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময় একেবারেই সন্নিকটে। আমেরিকান নাসা বলছে যে পৃথিবী নাকি আর 70 থেকে 72 বা 75 বছর টিকতে পারে। কারণ ওরা বলতেছে মহাশূন্যের যে অবস্থা, এখন যে বিশ্ব পরিস্থিতি, মহাবিশ্বের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এক পৃথিবী মহাপ্রলয় কাণ্ডের দিকে আগাচ্ছে। কারণ পৃথিবীর আহ্নিক গতি ক্রমান্বয়ে কমে আসতেছে। ইন্টারনেট সার্চ করে আপনারা দেখতে পারেন। আর আমরা কোরআন সুন্নাহর নয়নে যা দেখি তা হচ্ছে 100-150 বছর হয়তোবা পৃথিবী টিকতে পারে। কিয়ামত খুবই কাছে। কিয়ামতের চূড়ান্ত জ্ঞান আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ঠিক কিনা? সেই আলামত অনুযায়ী বোঝা যাচ্ছে যে পৃথিবীর আয়ুষ্কাল আর বেশি নাই। এজন্য আমরা আমাদের অবস্থানে থেকে সকলেই আমরা পরহেজগার হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহ তাআলার সামনে একনিষ্ঠভাবে সারেন্ডার করি, কোরআনের ছাত্র হয়ে যাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আপনারা সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাওবা, সূরা আত-তাওবার 111 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব। আমার সাথে আপনারাও পড়ুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা মানে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ। এখানে কথা বলে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের জীবন এবং তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সকলেই মুমিন, আপনি জান্নাতের বিনিময় আল্লাহর কাছে, জান্নাতের বিনিময় আল্লাহর কাছে আপনার জীবন এবং সম্পদ বিক্রি করতে রাজি আছেন? যারা জবাব দেন নাই এরা রাজি নাই? কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে জান্নাতের বিনিময় জীবন এবং সম্পদ বিক্রি করে দিবেন? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের বিনিময় মুমিনরা আল্লাহ তাআলার কাছে তাদের জীবন এবং সম্পদ বিক্রি করে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে জান মাল বিক্রি করে এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে। কোন সুবহানাল্লাহ। প্রয়োজনে নিজেদের জীবন দেয় এবং বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন মুমিনদের সাথে হলো তাওরাত কিতাবের ভিতরে, ইনজিল কিতাবের ভিতরে এবং কোরআনের ভিতরে। জান্নাতের বিনিময় আল্লাহ মুমিনদের কাছ থেকে জানমাল খরিদ করে নেন, এই ওয়াদা করেছেন আল্লাহ কোথায় কোথায়? তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে এবং কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। যারা আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয়ের যে একটা লেনদেন এইটা যারা পূর্ণ করবে, ফাস্তাবশিরু, হে নবী আপনি ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, অর্থাৎ ক্রয় বিক্রয়ের এই যে আল্লাহ তাআলার সাথে চুক্তি, এই চুক্তিনামা যারা পূরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটা মুমিনদের জন্য সবচাইতে বড় সাফল্য। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সাফল্য আর নাই। এর জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহ বলতেছেন যে এটাই হলো মুমিনদের জন্য সবচাইতে বড় সাফল্য। সুবহানাল্লাহ। সুতরাং এখন আপনার জানমাল আপনি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করেছেন তো, ঠিক কিনা? এখন এই জমিনে আল্লাহ চাইতেছেন আকিমুদ্দিন, আমার দিন তোমরা আমার জমিনে কায়েম করো। কি করো? এই জমিনটা কার? ওই আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আইন চলবে কার? এটা কে চান? আল্লাহ তাআলা চান যে আমার হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলতে পারে না। সুতরাং ওই যে জেহাদ শব্দের তো এখন একবারে জাইত মেরে ছাড়ছে। জেহাদ শব্দ শুনলে মানুষ ভয় পায়, ঠিক কিনা? কারণ কোরআন শরীফও যদি বাড়িতে কারো বাড়িতে পাওয়া যায়, সুন্দর করে টেবিলে সাজাইয়ে রাখা হাদিস শরীফ, কোরআন শরীফ দেখানো হয়, তাফসির, এই যে জেহাদি বই পাওয়া গেছে, এর দ্বারা মানুষ এর দ্বারা ভয় পায়। জেহাদ শব্দটা শুনলেই আতঙ্কগ্রস্ত হয়। আসলে জেহাদ শব্দের অর্থ কি মারামারি? জোরে বলুন, মারামারি না। জেহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। জেহাদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ চেষ্টা করা। আর পরিভাষায় কোন উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছায় দেওয়ার জন্য প্রাণান্তকর যেই প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হলো জেহাদ। কোন সুবহানাল্লাহ। আমাদের জেহাদ, এই যে আজকের যারা মাহফিল করছেন এরাও জেহাদ করতেছেন। যারা কোরআনের পক্ষে মিছিল করেন এরা কি করে? জেহাদ। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা বই লেখে এরাও কি করে? জেহাদ করে। আপনারাও জেহাদ করতেছেন। এই শীতের রাতে কষ্ট করে, সময় স্যাক্রিফাইস করে আল্লাহর দ্বীন শোনার জন্য আসছেন, কোরআন শুনতে এসেছেন, এজন্য আপনারাও জেহাদের সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন সে লড়াই করবে, জিহাদ করবে কার পথে? কারণ আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। মানুষের তৈরি করা তাগুতের আইন লাথি মেরে ফেলাই দিয়া আল্লাহর আইনকে আমরা এস্টাবলিশ করতে চাই। এজন্য আমরা সংগ্রাম করব কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন এরা সব সময় আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করার পক্ষে লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের আইন এস্টাবলিশ করার জন্য আল্লাহর জমিনে তাগুতের আইন বাস্তবায়ন করার জন্য মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, সব কিছু করে, টাকা পয়সা খরচ করে তাগুতের পথে যারা কাফের। জোরে কোন ঠিক কিনা? একজন মুমিন বান্দা সব সময় চেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এজন্য হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা ফিরআউনের রাজ দরবারে যাও, ফিরআউন তাগুত হয়েছে, সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ফিরআউনের রাজ দরবারে যাও, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়া। কোন সুবহানাল্লাহ। ফিরআউন বলল, মূসা তুমি কোন রবের দাওয়াত নিয়ে আসছো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। কোন নাউজুবিল্লাহ। আমি দেখে আসছি শয়তানে ফিরআউনরে, আমি দেখে আসছি নিজের চোখে একবার পাশে দাঁড়াইয়া। মিশরে যখন সফর করেছি তখন আমি চিন্তা করলাম যে শয়তানটারে না দেখে যাব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আমি অনেক নিদর্শন এই পৃথিবীতে সেট করে রেখেছি। উই সেট ফর ম্যানকাইন্ড বাট ওনলি দ্য ম্যান অফ উইজডম উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম। আল্লাহ তাআলা বলেন যারা জ্ঞানী আমার নিদর্শন দেখে এরা বোঝে, এরা বুঝতে পারে যে আমি আল্লাহ কত বড় শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন ছিল দণ্ড প্রতাপশালী পৃথিবীর একজন জালেম বাদশা, ঠিক কিনা? এই ফিরআউনকে আল্লাহ তাআলা সুবাইয়া মারছেন, সুবাইয়া মাইরা তারপরে আল্লাহ তাআলা তাকে এখন শুটকি বানাইয়া শোয়ায় রাখছেন মিশরের। আগে ছিল পিরামিডে, এখন আছে ন্যাশনাল মিউজিয়ামে। শুটকি বানাইয়া ওরে সিট করে শোয়ায় রাখছে। ওর পাশে দাঁড়াইয়া গ্লাসের বক্স তৈরি করে ওর লাশটা রাখছে। তো ওর পাশে দাঁড়াইয়া আমি বললাম, এই শয়তান, তুই না নিজেরে দাবি করছিলি যে আমি বড় খোদা, বড় রব, এরপরে আল্লাহর সাথে পাল্লা দিয়া খোদাই দাবি করছিলি, এখন ব্যাঙের মতো স্যাং দিয়া চিত হয়ে শুয়ে রইছ কে? এই কথা বলছি আমি বাংলায়, ওরা কেউ বোঝে না। ওই যে পাশে অনেক লোক ছিল, আমেরিকান, জার্মানি, তারপর ইংল্যান্ডের সাদা চামড়ারা, হাফ প্যান্ট পরে পরে আসছে, ওরাও ফেরাউনের দেখতে আসছে। আমি একটা বাঙালি ওখানে, আমি আচ্ছা মতো ওরে গাদাইছি, কিন্তু ওরা দেখে যে কি জানি বলে, ওই যে সাদা চামড়ার লোকেরা, ওরা তো আর বুঝতে পারে না যে আমি কি বলছি। আমি আমার মনের ঝাল মিটাইছি। সুবহানাল্লাহ। ফেরাউনে বললাম যে এখন তোর নাকের ডগায় যদি একটা মাছিও পড়ে, ওই মাছিটাও তাড়ানোর ক্ষমতা এখন তোর নাই, ঠিক না? আর তুই আমার আল্লাহর সাথে বেয়াদবি করছো, বলছো যে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ এই কথা বললে যে সমস্ত ক্ষমতার, আমাদের দেশে বলা হয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বলে কিনা? এই কথা বলা কি জায়েজ আছে? যদি কেউ বলে তার ঈমান থাকবে? সমস্ত ক্ষমতার মালিক কে? যদি এই কথা কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? জোরে বলুন কে? যদি কেউ বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সাথে সাথে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। এজন্য কোন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না। যে সমস্ত নেতা নেত্রীরা বলে, ওদেরকে আর জীবনেও ভোট দিবেন আপনারা?
ভোট দিলে এই পাপের সাজা আপনারও হবে, ঠিক কিনা? তো ফেরাউন শয়তান এখন শুয়ে রয়েছে। আল্লাহ বলছে, ওরে দেখ, দেখে আমি আল্লাহর ক্ষমতাকে বোঝার চেষ্টা কর। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করত। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু তাগা, ফেরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর তাগুত হলো সেই শক্তি যে নিজেও আল্লাহকে মানে না, অন্যদেরকেও মানতে দেয় না, আর মানুষের আইন মানতে বাধ্য। কথা কয় না, দেখছেন? ভালো করে না বুঝলে আপনি ওয়াজে আইছেন কেন তাফসীর মাহফিলে? তাগুত হলো সেই শক্তি, আমি আবারও বলছি, তাগুত হলো সেই শক্তি যে নিজেও আল্লাহকে মানে না, অন্যদেরকেও মানতে, মানুষের আইন মানতে বাধ্য। এরা কি এই তাগুতকে প্রতিষ্ঠা করে কারা? যারা কাফের, যারা কাফের। আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের বন্ধু যারা আছে, তাগুতের এই তাগুতকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই সমস্ত শয়তানের বন্ধু বান্ধবদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। শয়তানের বন্ধু বান্ধব কারা? যারা ধর্মনিরপেক্ষবাদী, যারা জাতীয়তাবাদী, যারা সমাজতন্ত্রী, এরা কি শয়তানের বন্ধু। এরা কি? এদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন, এদের কূটকৌশল তোমরা দেখলে মনে করো এরা মনে হয় অনেক বড় বড় কৌশলী। আল্লাহ তাআলা বলেন, না, কিচ্ছু না, তুমি একটু সাহস করে ময়দানে আসো, ফুস সাথে উড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের কৌশল তোমার কাছে যত বড়ই মনে হোক, দুর্দণ্ড প্রতাপশালী হোক, আল্লাহ বলছেন এটা আসলেই দুর্বল। কে বলছেন? আপনি এত সবল মনে করেন কেন? এখন বর্তমানে অনেকে বলে, ভাই এই জামানায় রাস্তায় নামা খুব কঠিন, বলে কি না? এইটা কঠিন না, আসলে আমাদের ইমান গেছে নরম হইয়া, দুর্বল হয়ে গেছে। আমাদের ইমান সেই প্রবল ইমান এখন আর নাই। যদি থাকতো কয়জন আর গুলি দিয়া মারবে, ঠিক কিনা বলেন? ইরানে যখন বিপ্লব শুরু হয়েছিল, ইরানে ঝাঁকে ঝাঁকে মিছিল আসতেছিল, আর ওই আমেরিকার দালাল রেজা শাহ পাহলভি বলেছিল যে ব্রাশ ফায়ার কর, ব্রাশ ফায়ার করেছিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহর বান্দার শহীদ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মহিলাদের মিছিল যখন আসা শুরু হলো, মহিলাদেরকেও যখন তারা ব্রাশ ফায়ার করার উদ্যত হলো, মহিলারা কি করলো? ফুল ছিটাইতে লাগলো। বললো যে আমার সন্তানেরা, তোরা আমাদেরকে গুলি করবি, তোর মায়েদের বুকে গুলি চালাবি, যা তোরা গুলি কর, আর তো এই গুলির পরিবর্তে আমরা তোদেরকে ফুল দিচ্ছি। ইরানের মা বোনেরা যখন ফুল নিক্ষেপ করতেছিল, রেজা শাহর সৈন্যরা তখন থেমে গিয়েছিল, আর সামনে অগ্রসর হইতে পারে নাই। রেজা শাহর অবস্থা শেষ পর্যন্ত কি হয়েছিল? ওর প্লেন চালাইয়া যাওয়ার পাইলটও তখন খুঁজে আর পায় নাই। নিজের প্লেন নিজে চালাইয়া আমেরিকা গেছে, আমেরিকায় জায়গা পায় নাই। পানামায় আসছে, পানামায়ও জায়গা দেয় নাই। শেষ পর্যন্ত মিশরের সরকার তাকে জায়গা দিয়েছিল। মিশরের একটা হাসপাতালের বারান্দায় ধুকে ধুকে এই নরপিচাস পাপিষ্ঠ নরাধাম রেজা শাহ পাহলভীর অপমৃত্যু হয়েছিল। সুতরাং আজও ইসলামী আন্দোলনের সঙ্গে যারা বিরোধিতা করছেন, আপনারাও সময় যখন আসবে, ইন্দুরের গর্ত আপনারা খুঁজে পাবেন না পালানোর জন্য। সেই সময় জন্য একটু অপেক্ষা করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফালা তাজালু আলাইহিম, তোরা এত তাড়াহুড়া করিস না যে এত ভালো ভালো লোকদেরকে ফাঁসি দেয়, এত ভালো ভালো লোকদেরকে
আল্লাহর কোরআনের খাদেমকে জেলখানায় আটকায় রাখে, আল্লাহর গজব আসে না কেন? এখনো ঠাডা পড়ে না কেন? এক শয়তান দাঁত ভেটকাই ভেটকাই বলতো যে সাইদিরে গ্রেফতার করলে বলে এই হইবে সেই হইবে, কি হইলটা কি? এরকম এক শয়তানে দাঁত ভেটকাই বলতো না? আল্লাহ ক্যান্সার দিয়ে শয়তানের কয়েকদিন আগে বিদায় করে দিছে। দরকার ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলেন তোরা তো তাড়াহুড়া করিস না, ফালা তাজাল আলাইহিম, ওদের ব্যাপারে এত তাড়াহুড়া করিস না, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি ওদের দিন গুনতেছি, ওর হায়াত কয়দিন আছে আমি এইটা গুনতেছি। আমি কিন্তু অর্থ কোন বাড়াই কমাই বলি নাই, একেবারে আল্লাহ যে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে যা বলেছেন হুবহু সেই আয়াতের তরজমা আমি বলেছি। আল্লাহ বলছেন যে তোরা তাড়াহুড়া করিস না, আমি শুধু ওদের হায়াতের দিন গুনতেছি। সুতরাং আপনারা কি আর তাড়াহুড়া করবেন? ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ওদের কৌশল যত বড়ই হোক, আল্লাহ তাআলা বলেন আসলেই দুর্বল, তোরা ভয় পাইস না। মোমেনদের ইতিহাস আছে না? 1 লক্ষের বিরুদ্ধে মাত্র 3500 মুসলমান লড়াই করে বিজয়ের পতাকা ছিনায় আনার ইতিহাস নাই? ভুলে গেছেন মুসলমান? মুতার প্রান্তরে 1 লক্ষ সৈন্য এসেছে। রোমক সম্রাট 1 লক্ষ সৈন্য পাঠিয়েছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই পৃথিবী থেকে মুসলমানদেরকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য কয় লক্ষ সৈন্য পাঠানো হয়েছিল? রোমক সম্রাট ছিল তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা হলো পৃথিবীর সুপার পাওয়ার, তদানীন্তন সময় রোমকরা ছিল পৃথিবীর সুপার পাওয়ার। সেই সময় মুসলমানরা কি ভয় পাইছিলেন? আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, বললেন ও আমার সাহাবীরা, তোমরা সকলে মসজিদে নববীতে আসো, মুতার প্রান্তরে যেতে হবে, সেখানে লড়াই হবে, কাফেরদের সঙ্গে লড়াই হবে। এখন তোমরা মসজিদে আসো, দেখি কতজন হয়। আল্লাহ নবী গুনে গুনে দেখলেন মাত্র 3500। কয় হাজার? আল্লাহ নবী একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা, আজকের এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় আছো তুমি? দাঁড়াও। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন। এরপরে আল্লাহ নবী বললেন, 2 নম্বরে এই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তুমিও দাঁড়ায় যাও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহ নবী বললেন, 3 নম্বরে এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র, আমার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তুমিও দাঁড়াও। তিনিও দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, এরপরেও যদি তোমাদেরকে প্রধান সেনাপতির প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। সুবহানাল্লাহ বলবেন। একটা যুদ্ধে প্রধান সেনাপতি কয়জন লাগে? সকলে বলেন না। আল্লাহর নবী বললেন কয়জনের কথা? তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না। আল্লাহর নবী যে 3 জনের নাম ঘোষণা করলেন, এর ভিতর থেকে একজন আর ফিরে আসবে না, বোঝা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি অর্ডার করেছেন। আর আমার মা হযরতে আয়েশা ঘরের মধ্য থেকে বসে তিনি শুনেছেন। আমার তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে বলবারও কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বিন আবি তালেব
তিনি চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়ি গিয়া বিবি বাল বাচ্চা যারা ছিল সকলকে কাছে ডাকলেন। কাছে ডেকে বসায় বললেন, বিবি গো, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় এই জীবনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হযরতে জাফরের স্ত্রী তখন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আলামিন, আমার স্বামী জাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া তুমি আমার ঘরে ফিরাইয়া দিও। এই দোয়া করতেছেন হযরতে জাফরের স্ত্রী। হযরতে জাফরের হাতে ছিল তরবারি। তরবারি উল্টা পিঠ দিয়া হযরতে জাফরের স্ত্রীর হাতে একটু মৃদু নাড়া দিলেন। নাড়া দিয়ে বলছেন, বিবি গো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার কারণ হলো আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। ও বিবি, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। এই কথা বলতে হযরতে জাফরের স্ত্রী জমিনে পড়ে তিনি গড়াগড়ি খাচ্ছিলেন। আর ছেলে মেয়েগুলি আদর করে হযরতে জাফর ছেলে মেয়েদের কপালে চুমা খাইয়া বললেন, বিবি গো, আমার যে ছোট ছোট ছেলে মেয়েগুলি আমি রেখে যাচ্ছি, এই ছেলে মেয়েগুলি আমি যেই পথে জীবন দিতে যাচ্ছি, ও বিবি, আমার সন্তানগুলিকে তুমি সেই পথে তৈরি করবে। এই কথা বলে হযরতে জাফর তিনি দরজা খুলে বের হয়ে সোজা যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। হযরতে জাফর আর পিছনে পিছনে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে দৌড়াতেছে হযরতে জাফরের পিছনে। একবারও তিনি পিছনের দিকে তাকায় দেখলেন না কারা দৌড়ায় আর কারা কান্দে। এত সহজে ইসলাম আসে নাই আমার কলিজার টুকরা ভাইরা, এত সহজে ইসলাম আসে নাই। সাহাবায়ে কিরামদের রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে, জোরে কর ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন যুবক মানুষ। ওই রাত্রটা ছিল তার ফুল সজ্জা, বাসর সজ্জা ছিল। ওই দিন হওয়ার কথা ছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা প্রধান সেনাপতির দায়িত্ব পেয়েছেন। সঙ্গে সঙ্গে তার বিবি যেখানে আছেন ওইখানে তিনি চলে গেলেন। রুমের বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন হযরতে আব্দুল্লাহর স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাইরে দাঁড়িয়ে বলছেন, বিবি গো, ও বিবি, কোরআন পড়া একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমার মনে হয় আমার সাথে তোমার আর দেখা হবে না। নতুন বিবাহ হয়েছে, কোন হক তোমার আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় এটাই হলো আজকের তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। এই দুনিয়ায় আমার মুখের আওয়াজ আর শুনবা না। তখন হযরত আব্দুল্লাহর স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ করে বলছেন, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমি ভালো করে একবার দেখি নাই, আর আপনিও আমার চেহারাটা ভালো করে একবারও দেখেন নাই। ও স্বামী, আল্লাহর ওয়াস্তে একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখতে চাই। তখন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবি গো, ঘরের ভিতরে আমি যাব না। তার কারণ হলো ঘরের ভিতরে আমি যদি যাই, তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হতে পারে, আমার মনের ভিতরে ভালোবাসা আসতে পারে, মায়ার সৃষ্টি হতে পারে। ঘরের ভিতরে আমি যাব না।
আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও। তখন তার স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ঘরের মধ্যে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না। আমি শুধু আপনার চেহারাটা একটি বার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া বললেন, ও বিবি, যদি তোমার এই ইরাদা হয়, কিয়ামতের দিন তুমি যদি আমাকে স্বামী হিসাবে পেতে চাও, তাহলে শোনো, আমি বলি এখন ঘরের ভিতরে আসার কোনো প্রয়োজন নাই। আমি যুদ্ধে যেতেছি, আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবেন। এই বলে তিনিও দৌড় মারলেন যুদ্ধের ময়দানে। লড়াই শুরু হয়ে গেল। হযরতে যায়েদ অনেকগুলি কাফের সৈন্য জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফরের হাতে ঝান্ডা, ইসলামের ঝান্ডা নিয়ে ঘুরছেন সামনের দিকে। 1,00,000 সৈন্য এসে হযরতে জাফরের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেললো। একজন কাফের এসে হযরতে জাফরের ডান হাতে কোপ দিল। হযরতে জাফর খপ করে বাম হাত দিয়া ইসলামের ঝান্ডাটা ধরলেন। এরপর আর একজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে কোপ দিল। এরপর হযরতে জাফর দুইটা কাটা হাত দিয়া ডানা দিয়া খপ করে বুকের সাথে ইসলামের পতাকা চড়াই তুললেন। আর পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, শোনো, আল্লাহর নবীর কাছে আমার সালাম বলে দিও, আর জানাই দিও আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার কলিজার টুকরা ভাইরা, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, সমুন্নত রাখার জন্য যদি কখনো ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হবে, তোমরা রাস্তায় বেরিয়ে বলো, আপনারা কি রাস্তায় বেরোতে প্রস্তুত আছেন? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর কি হইলেন? শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে হযরতে খালেদ সাইফুল্লাহর হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হলো। জয় কোন সুবহানাল্লাহ। হযরতে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে মুসলমানেরা মুতার প্রান্তরে ইসলামের পতাকা, বিজয়ের পতাকা ছিনায় আনলেন। জয় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলি এক জায়গায় জমা করা হচ্ছে, দাফন করা হবে, মাদফুন করা হবে। বাকি কথাগুলি একটু পরেই বলছি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আর 15 মিনিট পরেই মোনাজাত দেব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা শহীদ হয়েছেন তাদের জানাজা হবে, মাদফুন করা হবে। সামান্য দুনিয়ায় কোরআনের মাহফিল হচ্ছে, এখানে কারো দুনিয়াবি কোনো স্বার্থ নাই। এখানে আছে নাকি? দুনিয়াবি রাজনীতি যারা করে, দুনিয়ার স্বার্থ, টাকা পয়সার লোভে দুনিয়ার রাজনীতি করে, এখানে যারা আসছে এখানে কারো কোনো দুনিয়াবি স্বার্থ
নাই। মাঝখানে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করলেন, জাহান্নামের ফেরেশতারাও আল্লাহ রসুলের চোখ ফাঁকি দিয়ে ওই যখন জাহান্নামে টেনে এসে নিয়ে যাবে, তখন দশাটা কি হবে তোমার? ঠিক কিনা বলেন? এজন্য আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলো আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে যাবে। ঠিক কিনা? যাই হোক, আমার তো কথা বলতে এমনি কষ্ট হচ্ছে, আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখনই মোনাজাত দিয়ে দেই। যাই হোক, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি আর বলবো না। তো ভবিষ্যতে যদি আবার কখনো এই রাজশাহীতে আল্লাহ আমার রিজিকে রাখে, আসবো। ওই দিন কণ্ঠ যদি ভালো থাকে, আল্লাহ যদি ভালো রাখেন, ইনশাল্লাহ ওই দিন কথা বলবো। আজকের আর বলতে চাচ্ছি না, আমার শরীর যেহেতু অসুস্থ, আর আমি বলবো না কিছু। আলহামদুলিল্লাহ, এখনই মোনাজাত হবে। আমরা সকলের জন্য দোয়া করব। এই মাঠটি যারা আমাদের মাহফিলের জন্য, আজকের মাহফিলের জন্য যারা দিলেন, তাদের মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এসেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, গুনাহ করে করে, পাহাড় সমান গুনাহ করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, ওই কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, আয় আল্লাহ তাআলা, গর্ভবতী মা তার গর্ভ খসে পড়বে, আর মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। মানুষের মাথার উপরে এই প্রকাণ্ড সূর্যটা চলে আসবে, পায়ের নিচে হবে তামার জমিন। আল্লাহ তাআলা, এই অবস্থায় মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুনাহগারের মাথার মগজগুলি নাক কান বেয়ে গলে গলে পড়তে থাকবে। রব্বুল আলামিন, সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের নসিব করে দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বলে ডাকে দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, সাকারাতুল মউত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাপ ডাক থেকে আমরা চিরবঞ্চিত হয়ে পড়েছি গো আল্লাহ। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্ট হতি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আল্লাহ তাআলা, ওই মা যার হারায় গেছে, আল্লাহ বাপ যার কবরে চলে গেছে, মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ, সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। সকলের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজাত আছে আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন আল্লাহ তাআলা। জীবন চলার পথ কে আসান করে দেন রব্বুল আলামিন। তাম পৃথিবীর বুকে মুসলমানেরা আজ বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। মুসলমানদেরকে দেখার মতো আজ কেউ নাই আল্লাহ। বিশেষ করে মায়ানমারের আরাকানি রোহিঙ্গা মুসলমানদেরকে মারতেছে, মেরে মেরে শেষ করে ফেলে দিচ্ছে গো আল্লাহ। আল্লাহ আপনার গায়েবী ক্ষমতা দিয়া আল্লাহ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ তাআলা। বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দেন গো আল্লাহ। আল্লাহ তাআলা আপনার কোরআনের খাদেম যারা এ পর্যন্ত আল্লাহ শহীদ হয়েছেন আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়ে আল্লাহ। আর যারা জেলখানায় এখনো বন্দী অবস্থায় আছে আল্লাহ তাআলা মুক্ত করে আমাদের মাঝে ফিরাইয়া দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ তাআলা আজকের এই মাঠ আমাদেরকে যারা ব্যবহার করতে দিল আল্লাহ, তাদের পিতা মোহাম্মদ আলিমউদ্দিন ইন্তেকাল করেছেন আল্লাহ, তার রূহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করছি আল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করেন আল্লাহ। সেক্রেটারি সহ আল্লাহ মাহফিল কমিটির সদস্য, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য বৃন্দ যারা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন সকলকে আপনার রহমতের হাতে, আপনার রহমতের কোলে, কুদরতি হাতের উপরে আমি সুপর্দ করে দিলাম রব্বুল আলামিন। আমার মা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছেন গো আল্লাহ, তাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা আছে আমি জানি না আল্লাহ। আমার মা বোনদের সকলের মনের দুঃখগুলি আল্লাহ আপনি মুছে দেন আল্লাহ। আমাকে আজকের যারা মেহমানদারি করালো আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা। বিসমিল্লাহ কা সিল্লাহ, আলহামদুলিল্লাহ কা কামান, কুল হুয়াল্লাহ কা তীর, দুরুদে সাইফুল্লাহ কা তলোয়ার। আল্লাহ তাআলা যারা অন্যায় ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে মামলা হামলা জুলুম নির্যাতন অত্যাচার করে, আলেম ওলামাদের গায়ে হাত দেয়, उनके ऊपर घेर, उनके ऊपर घेर, उनके ऊपर घेर। दोहाई अल्लाह का कसम, दोहाई अल्लाह का कसम, दोहाई अल्लाह का कसम।
ইলাহি বিহুরমাতে এমলিখা মাকাশলিনা মিসলিনা মারনুস দুবুরনুস সাজনুস কাফার তেতিউস কিতমির আল্লাহ আসহাবে কাফের নামের ওসিলায় আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনার একটা ছোট্ট গোলাম, আমি প্রতিদিন প্রোগ্রামে যেতে হয় আল্লাহ। আল্লাহ গলা বসে গেলে কেমনে কথা বলবো? গত পরশু দিন গলাটা বসে গেছে, ঠান্ডা লেগে। আল্লাহ আপনার গোলামের স্বাস্থ্যটা আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করেন। কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যে ধরনের ইলম যোগ্যতা দরকার, স্বাস্থ্য দরকার, কণ্ঠস্বর দরকার, আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আপনি দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।